আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ। প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাচারিঘর। ঠিক আছে। এক সময় যখন আমরা ছোট ছিলাম, অনেক বাড়িতে গেলেই গ্রামে গঞ্জে দেখতাম যে বাড়ির দরজায় এরকম কাচারি। ঠিক আছে। হয়তো বর্তমান সময়ে যারা আছেন তারা মানে একদম ইয়াং, যারা হয়তো 2000 বা 2000 সালের পরে যাদের জন্ম, বা 2005, 6, 7, 9, 10-এর দিকে অনেকেই হয়তো এই কাচারি জিনিসটির সাথে বা কাচারি কি এই জিনিসগুলোর সাথে খুব একটা অভ্যস্ত না। সময়ের সাথে সাথে মানুষের ঘর বাড়ি আবাসস্থল লাইফস্টাইলে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আগে যে স্টাইলে যে প্যাটার্নে বাড়িঘর হতো এখন কিন্তু সেই প্যাটার্নে আর হচ্ছে না। তো সময়ের পালা বদলে বাস্তবতার প্রেক্ষাপটে এই কাচারি ঘরগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি আজকে আপনার দৈনিক ইত্তেফাক থেকে একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি। শিরোনাম করেছে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাচারিঘর। আমি এই প্রতিবেদনটি পড়ি, আসলে আমার মনের কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, বা হয়তো আপনার মনের কথাগুলোর সাথে কিন্তু দেখা যায় এই কথাগুলো মিলে যাবে। দেখেন, চাঁদপুরের হাজীগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাচারিঘর বা বাংলাঘর। 90 দশকের আগেও গ্রামের অধিকাংশ বাড়িতেই ছিল কাচারিঘর। কালের বিবর্তনে এ সংস্কৃতি যেন হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো ঐতিহ্যবাহী কাচারিঘর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও কালচারের অংশ কাচারিঘর এখনই বিলুপ্তির পথে। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে হাজীগঞ্জ উপজেলা গঠিত। এই উপজেলায় অধিকাংশ ইউনিয়নের গ্রামের অভিজাত সম্ভ্রান্ত পরিবারের আভিজাত্যের প্রতীক ছিল কাচারিঘর বা গ্রামের বাংলাঘর। অর্থাৎ শুধু যে এটা চাঁদপুরের হাজীগঞ্জের বিষয় তা না, কাচারিঘর কিন্তু একটা মানে সিগনেচার ছিল যে এরা কতটা খানদানি, কতটা বনেদি পরিবার বা স্ট্যাটাস বা একটা ক্লাস বোঝা যেত। আসলে কাচারিঘরের ব্যবহার কী ছিল সেটা একটু দেখি। বাড়ির বাহিরের আঙ্গিনায় অতিথি অর্থাৎ মেহমান, মুসাফির অর্থাৎ যাত্রী যারা অস্থায়ী, ছাত্র ও জায়গিরদের থাকার এই গড়টিকে কাচারিঘর বা বাংলা গড় নামে সমধিক পরিচিত ছিল। অর্থাৎ ধরেন বাড়িতে অপরিচিত মুসাফির আসলো, কোনো পরিচিত মেহমান আসলো, বা লজিং টিচার, ঠিক আছে, এই কাচারিঘরেই থাকতো। আমার মনে আছে আমি যখন ক্লাস 7, 8, 9-এ পড়তাম, আমাদের চর্ণবাদ চৌমানিতে পাটারি বাড়ির মিস্ত্রি বাড়ির দরজা একটা কাচারিঘর ছিল। সেখানে আমাদের স্কুলের ইংরেজির টিচার ছিল জাকির স্যার। আমরা এইরকম একটা কাচারিতে গিয়ে জাকির স্যারের কাছে আমরা পড়েছি। যদিও কিন্তু এই কাচারিঘর এখন আছে একেবারে অনেকটা জীর্ণশীর্ণ অবস্থা। যাই হোক, একটু সামনের দিকে আঁকাই। কাচারিঘর স্থাপিত হয় বাড়ির সামনে ঘাটায়। এতে বাড়ির সৌন্দর্য বাড়ায়। অতিথি, পথচারী, মুসাফির, সাক্ষাৎ প্রার্থী ও বাড়ির ছেলেমেয়েদের লেখাপড়ার ঘর হিসাবে এটি ব্যবহার হতো। এখন আধুনিকতার যুগে গ্রাম বাড়ির সৌন্দর্য কাচারিঘর তেমন সচরাচর চোখে পড়ে না। জানা গেছে একসময় গ্রাম বাংলার অবস্থা সম্পন্ন গৃহস্থের অভিজাত্যের প্রতীক ছিল কাচারিঘর। চারচালা টিনের অথবা শয়নের ছানি দিয়ে বাড়ির সামনে তৈরি হতো এই ঘর। কাচারিঘরে থাকতেন আবাসিক শিক্ষক অর্থাৎ লজিং মাস্টার। ওই যে আমি যেটি বলেছি, আমাদের এক স্যার থাকতেন। আমাদের বাড়ির দরজায় একটা কাচারিঘর ছিল। আমার ছোটোবেলার বন্ধু রেজাউলরা কিন্তু সেই বাসায় আবার মানে এই কাচারিঘরেই ভাড়া থাকতো। কাচারিঘর ওই সময় খুব একটা ব্যবহার হতো না। সকালবেলা মক্তব হিসেবেও কিন্তু ব্যবহার হতো। এছাড়া সালিশ বৈঠক, গল্প, আড্ডা, পথচারী মুসাফিরদের বিশ্রামঘর হিসেবে ব্যবহার হতো কাচারিঘর। হাজীগঞ্জ উপজেলায় কয়েকটি বাড়িতে ঐতিহ্যবাহী পুরানো কাচারিঘর কালের সাক্ষী হয়ে আছে। ঠিক আছে, এরপরে আমি আর পড়লাম না। আরেকটা প্রতিবেদন দেখি এটা হচ্ছে মাটির ঘর নিয়ে। আরেকটা হচ্ছে বরিশাল টাইমস একটা প্রতিবেদন করেছে, হেলালুদ্দিন লিটন, তজিমুদ্দিন ভোলা। এখানেও একই জিনিস এসেছে যে আধুনিক ডিজিটাল ও স্মার্টের ছোঁয়ায় গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্যের কৃষ্টি কালচার কাচারিঘর অস্তিত্ব হারিয়ে বিলুপ্তের পথে। একসময় কাচারিঘর ছিল
আভিজাত্যের প্রতীক। আমি পুরোটা না পড়ি। আসলে মূল বিষয় হচ্ছে কি, বর্তমানে বাড়িঘর করা অত্যন্ত অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় সাথে সাথে কাছারি ঘরে থাকতো কারা, অপরিচিত লোকজন, পথচারী, মেহমান। এখন আমরা আসলে জায়গা জমির দাম মানে বৃদ্ধিপথ হয়েছে কি, বাড়িঘর নির্মাণ তো ব্যয়বহুল হয়ে গেছে। এই জন্য বাড়ির সামনে আরেকটা কাজ করবে, এত জমি আসলে কোথায়, এত জমি তো এখন নেই। দেখা যায় বাপ দাদার জমি ছিল 1 একর 2 একর, সেগুলো এখন বর্তমানে ছেলে মেয়েদের মাঝে, নাতি নাতিদের মাঝে ভাগ হয়ে গেছে, 5 শতক 10-20 শতকে চলে এসেছে। তাই দেখা যায় 5 শতকের উপরই বাড়ি করে, কিন্তু কাছারি করতে গেলে বিশাল একটা জায়গা লাগে, বাড়ির সামনে অনেক জায়গা লাগে, পুকুর থাকে। হ্যাঁ, সেই জন্য কিন্তু এখন বিভিন্ন বাস্তবতার বা অর্থনৈতিক নিরিখেই প্রেক্ষাপট এগুলো কিন্তু আর হচ্ছে না। আমরা একটু পড়ি। আমার কাছে ভালো লেগেছে বরিশাল টাইমসের, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাছারিঘর বিলুপ্তির পথে, আধুনিক ডিজিটাল ও স্মার্টের ছোঁয়ায় গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, কালচার, কৃষ্টি কালচার কাছারিঘর অস্তিত্ব বিলুপ্তির পথে। একসময় কাছারিঘর ছিল আভিজাত্যের প্রতীক। বাড়ির বাইরে আঙিনায় দরজার মাথায় অতিথি, মুসাফির, ছাত্র, জায়গিরদের থাকার কারণে এই ঘরটিকে কাছারিঘর হিসাবে চিনতেন। কাছারি ঘরটি বাড়ির দরজায় ঘাটলার কাছে স্থাপন করায় অনেকাংশেই সৌন্দর্য বেড়ে দিত। অর্থাৎ কাছারির পাশে থাকলে একটা পুকুর, ঘাটলা থাকতো। কাছারি ঘরে অতিথি, মুসাফির, বাড়ির ছেলেরা রাত্রি যাপন করত। অনেক সময় বাড়ির বড় ছেলেরা এই কাছারি ঘরে সারা রাত্র লেখাপড়া করে আড্ডা দিত, এখানেই করতো। যে কারণে সে সময় রাতের বেলায় চুরি ডাকাতি কম হতো বলে অনেকে মত দেন। অর্থাৎ কাছারি ঘরে পাহারাদার থাকতো, ছেলেরা রাত্রি যাপন করতো, এই জন্য চুরি টুরি অনেক কম হইতো। কাছারিতে বাড়ির স্কুল কলেজগামী ছেলেমেয়েরা পড়াশোনা করতেন। সকালবেলা এটি মক্তব হিসেবেও ব্যবহার হতো। আধুনিকতার কারণে কাছারি ঘর এখন আর চোখে পড়ে না, বিলুপ্তির পথে। আলাপকালে জানা যায় ঈশা খাঁর আমলে কর্মচারীরা বাড়ির দরজায় অবস্থিত কাছারি ঘরে বসে খাজনা আদায় করতেন। অর্থাৎ এটার একটা বিশাল ইতিহাস আছে। ঈশা খাঁর আমলে মানে বাড়ির দরজায় কর্মচারীরা ওই ঈশা খাঁর একটা খাজনা আদায় করতেন। যখন দেশে জমিদারি প্রথা চালু হলো, তখনও গ্রামের প্রভাবশালী মোড়লদের বাড়ির দরজায় কাছারি বসে খাজনা আদায় করা হতো। অর্থাৎ এটার একটা ইতিহাস কিন্তু আছে। সালিশ বিচার সহ সকল সামাজিক কাজগুলো পরিচালিত হতো কাছারি ঘরে। আধুনিকতার ছোঁয়ায় ইট গাঁথনিতে একেবারেই বিলুপ্তির পথে কাছারিঘর। তজুমুদ্দিন উপজেলার 5টি ইউনিয়নের 2-1টি বাড়িতে কাছারিঘর দেখা গেল অযত্ন অবহেলায় পরিত্যক্ত। যাই হোক, কাছারিঘরটি আর মেরামত না, কোনো কার্য সময়ের পরিক্রমা শেখাচ্ছে। শুধু এটি না, আমি দেখেছি যে রবীন্দ্রনাথেরও কিন্তু একটা কাছারিঘর আছে। একটু রবীন্দ্রনাথ কাছারি বাড়ি, এই যে আমরা পুরোটা দেখবো না, এই যে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। এই কাছারি বাড়ির কিন্তু এই যে শাহজাদপুর রবীন্দ্রনাথ কাছারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ রবীন্দ্রনাথের অর্থাৎ বাংলাদেশেও দেখা যায় রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ছিল। এগুলো একটা জমিদারি কালচার বা একটা বাংলাদেশের যেই মানুষের আবহমান কাল থেকে, প্রাচীন কাল থেকে যে খানদানি বাড়িগুলো যারা অর্থনৈতিকভাবে কিছুটা সমৃদ্ধ, তাদের এই কাছারি বাড়ির কালচার ছিল। কিন্তু সময়ের পালাক্রমে সেই কালচার আসলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো আমার একটা ব্যক্তিগতভাবে ইচ্ছা, কখনো যদি আমার সুযোগ হয় বাড়ি করার, মহান আল্লাহ যদি তৌফিক দেন, আমিও একটু চেষ্টা করব। যে জানি না, এটা কিন্তু উইশ, এটা হচ্ছে একটা ইচ্ছা পোষণ করা, এরকম একটা কাছারি ঘর করব। সেটা টিন দিয়ে হোক বা নাড়া দিয়ে হোক বা মাটি দিয়ে হোক, কিন্তু এই স্টাইল, এই প্যাটার্নটা ধরে রাখার একটা, হয়তো যে কেউ করতে পারেন, এটা কিন্তু খারাপ না। এটার আর্কিটেকচারাল দিক থেকে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলা যাবে। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে এই কাছারি নিয়ে একটা ভিডিও করব চিন্তা করেছিলাম, কিন্তু অনেক দিন করা হয়নি। তো আজকে যেহেতু সময় সুযোগ হলো, বিষয়টা সামনে নিয়ে আসলাম। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। বাংলাদেশের প্রতিটি বাড়ি হোক আধুনিক, সৃজনশীল এবং ভূমিকম্প ঝুঁকিমুক্ত, এবং সাথে সাথে এই যে বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্যের, সংস্কৃতির সাথে আমাদের সাথে যেই কালচারগুলো ছিল, এই যে কাছারিঘর সহ আরও অন্যান্য যে প্যাটার্ন, এগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায়,
এগুলো যাতে আমাদের যাপিত জীবনে এগুলো থাকে, তখন হবে কি আমরা ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে পারবো, আমরা সমৃদ্ধ হব। ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।